সাহস কত আমার একজন আইনজীবীকে জবাই করে হত্যা করে, একজন মুসলিম আইনজীবীকে জবাই করে হত্যা করে। কত বড় সাহস, কত বড় সাহস! বাংলাদেশে যারা অকারেন্ট সৃষ্টি করতে চায়, গুলাপানিতে মাছ শিকার করতে চায়, একটা একটা করে ধরে বিচারের সম্মুখীন করতে হবে, কাউকে সাথ দেওয়া যাবে না। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। যারা বাবরি মসজিদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, গুজরাটে মুসলমানদেরকে কুচো কাটা করেছে, মসজিদের ভিতরে ঢুকে মুসলমানদেরকে হত্যা করেছে, যারা সেখানকার মুসলমানদেরকে এনআরসির মাধ্যমে নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে বের করে দিতে চাচ্ছে, কাশ্মীরে 70 বৎসর পর্যন্ত নির্যাতন করছে, আজকে আমার দেশে 15 বৎসর পর্যন্ত ক্ষমতাকে যারা দখল করে রেখেছিল, ইসলাম বিদ্বেষী নামের সাথে ছিল আওয়ামী মুসলিম লীগ, মুসলিম শব্দ বাতিল করেছে, সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ বাতিল করেছে, ইউনিভার্সিটির মনোগ্রাম থেকে রাব্বি জিদনি ইলমাকে বাতিল করেছে, নজরুল ইসলাম হল থেকে ইসলাম শব্দকে বাদ দিয়েছে। যারা শাপলা চত্বরে আলিম উলামায়ে কেরামের বুকের উপরে 1,54,000 গুলি চালিয়েছে, তারা আজকে মোদির কুলে আশ্রয় নিয়েছেন। 1.5 মাস ছিলাম, 1.5 মাস ডিবি অফিসে রিমান্ডে। দৈনিক অন্তত 50 বার আমাকে বলতো রাজাকারের ঘরের রাজাকার। ফখরে বাঙ্গাল ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের নাম ধরে ধরে বলছেন রাজাকার। শামসুল হক ফরিদপুরি, হাফিজ হুজুর আমিনী সাহেব, শাইখুল হাদিসের নাম ধরে বলছেন রাজাকার। তোরা হইলে রাজাকারের ঘরে রাজাকার, তোরা পাকিস্তানি রাজাকার। একদিনের জন্য পাকিস্তান যাই নাই, আমেরিকায় গিয়েছি, লন্ডন গিয়েছি, ইউরোপে গিয়েছি, কানাডায় গিয়েছি, পশ্চিমা দুনিয়া ঘোরাফেরা করি, একদিনের জন্য পাকিস্তান যাই নাই। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলেছো, আজকে তোমরা কোথায়? কোথায় গেছেন? জি, তাহলে আজকে মনে রাখবেন, ভালো করে বলে যাচ্ছি, আমরা পাকিস্তানি রাজাকার নই, তোমরা সবাই ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার। যাদেরকে পাকিস্তানি রাজাকার বলছো, তাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন নয়, তোমাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন। আমার আল্লাহ পাক ধরেন, কেমনে ধরেন দেখেন। হযরত মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে কি ফেরাউনকে ধরতে পারতো না? কথা বলেন না কেন? আরে মুসা আলাইহিস সালাম তো একজনের সর দিছে, জায়গায় মরে গেছে। ফেরাউনকে একটা সর দিলে কি অসুবিধা হইতো? আল্লাহ পাক বলছেন, মুসা তোমার লাঠি দিয়ে ধরতাম না, পানি দিয়ে ধরুন। নমরুদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধরতে পারতেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুন জ্বালাইছিল সে আগুন দিয়া। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে রাখ মশা দিয়া ধরুন। আব্রাহা বাদশাহ যখন বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য আসছে, আব্দুল মুত্তালিবের কানে কানে আল্লাহ ডাক দেখো, তুমি পাহাড়ের উপর যে তামসা দেখো, আমি 150 টাকার পাখি দিয়ে ধরবো। বাংলাদেশের হেফাজতে ইসলাম, বিএনপি, জামাত সবাই আল্লাহ ডাক দিয়ে কইছে, তোরা সব যা ছাত্র দিয়ে ধরুম। ছাত্রদের মাঠে নামিয়ে দিছে পুলিশ অফিসার, আর্মি অফিসার, পুলিশ প্রধান, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, সব আইসার সামনে বসছে, ধমক শুরু করছে, তোমাদেরকে আমি এই পদ দিছি, তোমাদেরকে পদ পদবি দিছি, তোমাদেরকে টাকা পয়সা দিছি, বাড়িঘর দিছি, সুযোগ সুবিধা দিছি, এখন ঠেকাও। পুলিশ প্রধান ডাক দিয়া কয়, ম্যাডাম গুলি যদি চালাই, জিডার গায়ে গুলি লাগবে সেটা নিচে পড়বে, তার সাইডে যে থাকবে সে সামনের দিকে আসবে, পেছনের দিকে যাবে না। এইভাবে আজকে তার জন্য 15 বৎসর পর্যন্ত যারা রক্ত দিয়েছেন, সকলের রক্তের প্রতি শ্রদ্ধা জানায়া আমি একটি কথা বলতে চাই, রক্ত দিয়েছেন আপনারা, নির্যাতিত হয়েছেন আপনারা, মামলা খাইছেন আপনারা, গুম করেছে আপনাদের কর্মীদেরকে। বিএনপি বলেন, জামাত বলেন, ভিন্ন মতাবলম্বী যারা আছে তাদের সবাই নির্যাতিত হয়েছে কম বেশ। হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ কর্মী তাদের জেলের ভিতরে ছিল, সব সত্য। কিন্তু আপনাদের সকলের নির্যাতন একসাথে করলে আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। বাংলাদেশের কোন একজন মসজিদের ইমামের মিম্বর নিরাপদ ছিল না, কোন একজন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিল ইসলামের সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না, আলেম উলামায়ে কেরামের জবান নিরাপদ ছিল না। গোটা দেশটাকে জেলখানায় বানায় পরিণত করেছিল।
আজকে তারা যখন ওই দেশে চলে গেছেন তখন তাদের দ্বারা আমাদের দেশ নিরাপদ নয়। তারা মুদির কোলে বসে বসে এদেশের হিন্দুদেরকে দিয়া সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। ব্রাহ্মণবাড়ি আইসা দেখলাম বাবা সমস্ত হিন্দুরা মিল্লা, সেখানে বিশাল মিছিল, স্লোগান হলো আমাদের বাড়িঘরে আক্রমণ, মানি না, মানব না, হিন্দুদের উপরে বলে আক্রমণ হইতেছে। মাদ্রাসার ছাত্রদের পাঠাইয়া প্রত্যেকটা মন্দির তদন্ত করে সাংবাদিকদের সামনে এসা জামিয়ার ছাত্ররা বলছেন একটার উপর নির্যাতন হচ্ছে না। তাদের ভাষ্য নিয়ে আসছেন একজন হিন্দুর উপর নির্যাতন হয় নাই। তারপরে আমরা হেফাজত ইসলামের পক্ষ থেকে ঘোষণা করেছি অল বাংলাদেশের হিন্দুদের স্থাপনা, তাদের মন্দির পাহারাদারি আমরা করব, পাহারাদারি আমরা করেছি। এই স্টাম্প কাট হাসিনার বেচতে গেছে, শেষ হয়ে গেছে। বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছে, সেটাও নস্যাৎ করে দিয়েছি। আনসারদেরকে দিয়ে কু করতে চেয়েছে, সেটাও নস্যাৎ করে দিয়েছি। তারপরে বাঁধ খুলে দিয়ে পানি ছেড়ে আমার ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশকে পানিতে ভাসায়া দুর্ভিক্ষ সৃষ্টি করতে চেয়েছে। আমরা বাংলাদেশের কওমি মাদ্রাসার আলিম উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, যার যা কিছু আছে তাই নিয়ে আমরা পানিবন্দী মানুষের সাথে দাঁড়িয়েছি। 10 তারিখে ঘোষণা দিছিল তারা আসবে, বাড়ি সালান দিয়েও কাউকে পাওয়া যায় নাই। এবার হিন্দুদের ইসকনকে মাঠে নামিয়েছেন। আজকে আমার হিন্দু সম্প্রদায়কে বলতে চাই, গত কয়েকদিন আগে আপনারা পূজা পালন করেছেন, যেই শান্তিতে পূজা করেছেন বাংলাদেশে, সেই শান্তিতে ভারতেও পূজা করতে পারে নাই। আমার বাংলাদেশের হিন্দু সম্প্রদায়, আপনারা আমাদের নাগরিক ভাই, আপনারা চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে এমপি, মন্ত্রী, প্রধান বিচারপতির পদ দখল করেছেন। আমরা আজ পর্যন্ত আপনাদের বিরুদ্ধে টু শব্দ করি নাই। শিক্ষাগত যোগ্যতা অর্জন করে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচন করে যে কোনো কাজে যাইতে পারবেন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন, নাগরিক সুবিধা ভোগ করতে পারবেন। আমরা আপনাদের নাগরিক ভাই, আপনাদের সহযোগিতা করব, আপনাদের পাহারাদারি করব। আপনারা মেহেরবানি করে কোনো অবস্থাতে ভারতের ফাঁদে ফাঁদ দিবেন না, ইসকনের ফাঁদে ফাঁদ দিবেন না। যদি বাংলাদেশের ভিতরে কোনো অকারেন্স সৃষ্টি করতে চান, গত 5 আগস্টে যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। ইসলামের শত্রুরা, ইসলামের আস্তানা, আমার বন্ধুগণ, আগেই বলছি আমি ওয়াজ করব না, ওয়াজ করার লোকজন আসতেছে, তারা করবে। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, সরকারকে দাবি জানাবো, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপরে দাঁড়ায়া আপনারা সরকারে গেছেন, উপদেষ্টা মণ্ডলী আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাইছি, একের পর এক সহযোগিতা করছি, সামনে সহযোগিতা করব। বাংলাদেশে যারা অকারেন্স সৃষ্টি করতে চায়, গুলাপানিতে মাছ শিকার করতে চায়, একটা একটা করে ধরে বিচারের সম্মুখীন করতে হবে, কাউকে সাথ দেওয়া যাবে না। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। কাউকে ছাড় দেওয়া যাবে না। সাহস কত আমার একজন আইনজীবীকে জবাই করে হত্যা করে, একজন মুসলিম আইনজীবীকে জবাই করে হত্যা করে, কত বড় সাহস, কত বড় সাহস। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, আমরা এদেশেরই সন্তান। শেষ কথা আপনাদের সামনে বলবো, যদি রাজি থাকেন তাইলে আমার সাথে আওয়াজ দেবেন। এই দেশটাকে আমরা দেখেছি বহুবার। সর্বপ্রথম দেশ স্বাধীন হয়েছে ইসলামের নামে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালে যখন দেশ স্বাধীন হয়, তখন আমরা পূর্ব পাকিস্তান, পাকিস্তানের অংশ, একটা হবে হিন্দুস্তান আর একটা হবে পাকিস্তান। হিন্দুস্তান হলো যেখানে হিন্দু মেজরিটি, পাকিস্তান হবে যেটা মুসলিম মেজরিটি। আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম কোন কারণে? আরো আসতে, কিসের কারণে পাকিস্তানের অংশ হয়েছিলাম? আজকে বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা বলে দাবি করেন, স্বাধীনতার পক্ষ শক্তি বলে দাবি করেন, ইতিহাস মানুষকে বলাইয়া দিবেন না, ইতিহাস স্মরণ করাইয়া দিতে চাই। হিন্দুস্তানের অংশ হয়েছে কাশ্মীর, 70 বৎসর যাবৎ লড়াই করে আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। হিন্দুস্তানের অংশ হয়েছে আসাম, 40 বৎসর লড়াই করতেছে, স্বাধীনতার মুখ দেখে নাই।
ত্রিপুরা লড়াই করতেছে, স্বাধীনতার মুখ দেখে নাই। মনিরামপুর লড়াই করতেছে, স্বাধীনতার মুখ দেখে নাই। আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন অংশ স্বাধীনতা আন্দোলন করতেছে বৎসরের পর বৎসর। তাদের লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে, জীবন দিয়েছে, স্বাধীনতার মুখ দেখে নাই। 1947-এ পূর্ব পাকিস্তান যদি আমরা না হতাম, 71 সনে 9 মাস যুদ্ধ করে আমরাও স্বাধীন হতে পারতাম না। স্বাধীনতা অর্জন করেছি মুসলমান হওয়ার কারণে, ঠিক না ঠিক? সুতরাং দেশ স্বাধীন হয়েছে। সর্বপ্রথম আসলো শেখ মুজিবের সোনার বাংলা, আমরা উপলব্ধি করেছি, দেখেছি। এরপরে আসলো সবুজ বাংলা, সেটাও দেখেছি। তারপরে আসলো নতুন বাংলা, সেটাও দেখেছি। লেডি প্রধানমন্ত্রীর সোনার বাংলা, আধুনিক বাংলা, মডার্ন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা সব দেখার পরে আজকের আমার জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়াতে দাঁড়িয়ে বলতে চাই, আগামী দিনে এই বাংলা হবে ইসলাম বাংলা, ইসলাম বাংলা, ইসলাম বাংলা। রাজি থাকলে হাত তুলে দেখা। অঙ্গীকার করতে হবে, জীবন দিয়ে দেব, ইসলাম দেব না। সবাই রাজি না? কেল্লা কাঠায় দেব, ঈমান দেব না। কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।